রোববারের ছুটিটা ভিক্টোরিয়া ঘুরে কাটালাম। অনেক দিন হলো ভিক্টোরিয়া যাবো যাবো শুধু ভেবেই যাই, যাওয়া আর হয় না। পুরো শীতকাল জুড়ে ভিক্টোরিয়া যাওয়ার আর টাইম পেলাম না, তাই গরমকালেই গেছি ভিক্টোরিয়া। উফ, এই গরমে এই গার্ডেনে হাঁটা নেক্সট টু ইম্পসিবল। যখন দেখলাম হাঁটাটা একেবারেই পসিবল হচ্ছে না, তখন একটু গাছের ফাঁক ফাঁক দিয়ে একটু বাগানগুলো ঘুরছিলাম। ঘোরার লোভটা তো আর কিছুতেই ছাড়তে পারি না, যতই রোদ লাগুক। আমাদের বাঙালিদের কাছে রোদ কি বর্ষা কি, ঘোরা কিছু পেলেই হলো। কি অপূর্ব দেখতে লাগছে ভিক্টোরিয়াকে, তাই না? তাই কয়েকটা ফটো নিয়ে আমরা ঢুকে পড়লাম সোজা মিউজিয়ামে। কারণ বাইরে সত্যি এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর আমার মাথা তো একটু রোদে বেরোলেই ধরে যায়, যতই আমি ছাতা আর সানগ্লাস ইউজ করি না কেন। ঢুকে সবাই ঘুরছে মিউজিয়াম, আর আমি একটু খেলাম ফ্যানের হাওয়া। এই পেন্টিংটা দেখো, কি অদ্ভুত না? কত বড় পেন্টিং! সচরাচর এত বড় পেন্টিং দেখাই যায় না। আগে মিউজিয়ামের মধ্যে ক্লিপস নেওয়া বারণ ছিল, কিন্তু এখন দেখলাম ফটোগ্রাফি করাই যায়, সবাই করছে, তেমন কোনো বাধা নেই। কিন্তু এতটাই ভিড় যে ভালোভাবে কোনো কিছুর ফটো নেওয়া যাচ্ছিল না। কারণ সবাই এখন, সবার হাতে একটা করে স্মার্টফোন, ক্যামেরাওয়ালা ফোন থাকে, সবাই ফটো তোলে, কেউ জিনিসগুলোর তোলে, কেউ নিজের তোলে। তাই সেভাবে ক্লিপস আমি নিতে পারিনি একটাও। কিছু কিছু নিয়েছি, আর প্রচণ্ড গরমে আমি যেখানে ফ্যান দেখতে পাচ্ছিলাম ওখানেই দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো একটু ওপর থেকে উঠে আমি বাইরের দিকে দেখলাম, কি অপূর্ব! দেখো কত সুন্দর লাগছে না এই ভিউটা? আমার তো দারুণ লাগছিল, বাট ওই জায়গাটা আনফর্চুনেটলি আমি একটু ফাঁকা পাচ্ছিলাম না কয়েকটা ফটো তুলবো বলে। যাই হোক, তারপর ভিক্টোরিয়াকে বাই বাই করে এই রোদের মধ্যে থাকতে না পেরে মেট্রো করে বাড়ি চলে এলাম। টাটা।